বাচ্চা যদি তোমার না হয় তাহলে কি আমি তোমার শুধু শুধু নিয়ে আসছি এখানে? ডিএনএ টেস্ট করাইলেই বোঝা যাবে যে এই বাচ্চার আসল বাপটা কে। থ্যাংক ইউ স্যার, এত সুন্দর একটা উপায় বের করে দেওয়ার জন্য। আশা করি আমি সকল ঝামেলা থেকে মুক্ত হতে পারবো। মোস্ট এক্সকিউজ মি। ও আচ্ছা, এটা তো পুলিশ মামলা। আমি টেস্টগুলো করে দিচ্ছি। আমি জানি এই সন্তানের বাবা আমি না, অন্য কেউ। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। ডাক্তার সাহেব, আপনি খুব ভালো মতো চেষ্টা করে দেখবেন। কথা কথায় না অপবাদ দেওয়া বন্ধ করেন। এই সন্তানের বাপ যদি আপনি না হন তাহলে কি আমার ঠেকা পড়ছে আপনার পিছে পিছে ঘোরা? আমি আপনার একটু সহ্য করতে পারি না, বুঝেন না আপনি? সেটা তো টেস্টের রিপোর্ট আসলে প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, আমি টেস্টগুলো করে দিচ্ছি, আপনারা দুজনই টেস্ট করে যাবেন। ঠিক আছে। এটা পর্যন্ত করে নেবেন, আপনিও যান। এক্সকিউজ মি, ফাইলটা। কি সমস্যা আপনার? আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে, কাজ শেষে আরো পাবেন। কাজ? কি কাজ? কিছুক্ষণ আগে দুজন স্বামী স্ত্রী এসেছিল না ডিএনএ টেস্ট করার জন্য, হ্যাঁ। ওদের রিপোর্টটা পরিবর্তন করতে হবে। কি বলছেন এগুলো? এটা কোনোভাবেই সম্ভব না। আমরা যে টেস্টগুলো করি অনেক নিখুঁতভাবে করি, এটা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব না। আচ্ছা আপনি বলুন আপনার কত টাকা চাই, তারপরে আপনার কাজটা করে দিতে হবে। আমার মনে হচ্ছে আপনি পুরন খেলোয়াড়। আপনার কথাটা কিন্তু খারাপ বলেননি। আসলে এই টাকা দিয়ে কিছু হবে না, এই টাকা দিয়ে আপনি কিছু করতে পারবেন না। টাকা এমন একটা জিনিস যা সবকিছু পরিবর্তন করতে পারে। এখন আপনি বলেন আপনার কত টাকা চাই। আমার আমার 2 লক্ষ টাকা লাগবে। ওকে ডান, কাজ হয়ে যাবে। তুমি যাও। দেখুন মিস্টার অনিক, মিসেস অনিক, আপনিও শুনুন। আমি এটা 3বার টেস্ট করেছি। প্রথমবার ভেবেছিলাম ভুল হয়েছে, তারপর দ্বিতীয়বার করি, তারপর শিওরের জন্য আমি তৃতীয়বার করি, কিন্তু 3বারই একই রেজাল্ট এসেছে। রেজাল্ট কি এসেছে? ডাক্তার সাহেব, রেজাল্টে নিশ্চয়ই এটাই এসেছে যে অনেকেই বাচ্চার বাপ, তাই না? না, আপনার গর্ভের যে সন্তানের ডিএনএ অনিক সাহেবের ডিএনএর সঙ্গে ম্যাচ হচ্ছে না, সুতরাং আপনার গর্ভের সন্তানের বাবা অনিক সাহেব না। আমি জানতাম এই সন্তানের বাবা আমি না। আজ নিশ্চিত হলাম এই টেস্টের রিপোর্টের মাধ্যমে। মেঘলা, তুমি এতটা নিচে না নামলেও পারতে। ডাক্তার সাহেব, আপনি আরেকটা বার টেস্ট করে দেখেন না। আমার মনে হচ্ছে এই টেস্টের রিপোর্টে ভুল আছে। আমি জানি এটার ভিতরে কোনো না কোনো ঝামেলা আছে। আপনি আরেকবার টেস্ট করেন। এবার শিওর আমি ঠিক রেজাল্ট আইব। করেন না টেস্ট প্লিজ মেঘলা, আর কত নাটক করবে তুমি? উনি তো বললেন 3বার অলরেডি টেস্ট করেছে। তুমি যদি 1000বারও টেস্ট করো না, একই রেজাল্ট আসবে। সত্যই এটা কখনো তুমি চেঞ্জ করতে পারবে না। একটু মনে করে দেখো তো, কার সাথে তুমি সময় কাটিয়েছিলে? ও, তোমার তো এখন মনে পড়বে না কার সাথে তুমি সময় কাটিয়েছিলে। আচ্ছা, আমি তোমার জীবনে কয় নাম্বার মনে হয় সেটাও তুমি এখন বলতে পারবে না। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। অন্য একজনের পাপ তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ, আবার মিথ্যা মামলাটা পর্যন্ত করেছো। এখন নিশ্চয়ই মিথ্যা মামলাটা তুলে নিতে কোনো সমস্যা থাকবে না। তুমি এতটা নিচে না নামলেও পারতে। অনেক
ডাক্তার সাহেব, আমি আপনার দুটো পায়ে পড়ি ডাক্তার সাহেব, আমার এই অপবাদের হাত থেকে আপনি বাঁচান। আমি মেঘলা, অনেকটা সারা আজ পর্যন্ত কোনো দিন কারো ভালোবাসি নাই। আমার এই শরীরে কেউ কোনোদিন স্পর্শ করার সুযোগ পায়নি। এত বড় একটা অপবাদ কেমনে মাইনা নেব আমি? অনেক আমারও ভুল বুঝতেছে, কিন্তু আমি তো জানি এই সন্তানের বাবা অনেক। আমার কি মনে হয় জানেন, মেশিনটা না নষ্ট, এর লিগে ভুল রিপোর্ট আইতেছে। আচ্ছা ভাইয়া, আপনার যদি আমার মতো একটা বোন থাকতো, আর এই বোনটারে মানুষ এরকম মিথ্যা অপবাদ দিত, আপনি কি সহ্য করতে পারতেন? কোন ভাইয়া, আপনার দুটো পায়ে পড়ি ভাইয়া, আমার এই অপবাদের হাত থেকে আপনি বাঁচান। আর একটা বার টেস্ট করেন ভাইয়া, ভাইয়া প্লিজ আর একটা বার টেস্ট করেন ভাইয়া। বোন দেখেন, আমি এটা 3বার টেস্ট করেছি, বারবার একই রেজাল্ট আসছে। আপনার বিশ্বাস না হলে আপনি অন্য কোনো ডাক্তারকে টেস্ট করতে পারেন, কিন্তু সত্য হলো এটাই, আপনার গর্ভের যে সন্তান তার বাবা অনেক সাহেব না। কিছু করার নেই, এটা মেনে নিতে হবে। সরি। কত হচ্ছে ভাই? বাদে করতাম।
যেখানে মন চায় সেখানে ঘুমাও, বাট পেটের না। কিছু কিছু ছেলে মেয়ে বড়দের কথা না শুনে অন্ধকারে ডুবে যায়। কিন্তু বাবা মার কথা মনে করার চেষ্টা করছে। মন খারাপ করে কোনো লাভ। তাদের মেয়েরা একে অপরকে অনেক পছন্দ করে। তাদের মেয়েরা একে অপরকে অনেক পছন্দ করে।
Days মানে 7 days. Days মানে 7 days. তাহলে আমরা মেয়েরা একে অপরকে অনেক পছন্দ করে। কাজটা আপনি শুরু করেন।